জলপাইগুড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা। সুখবিলাস বাবু আমাদের সঙ্গে রয়েছেন। আপনার থেকে প্রথমেই জানতে চাইব যে মূলত এবারের ভোটে কি কি বিষয় নিয়ে আপনি প্রচার চালাবেন? ভারতের জাতীয় কংগ্রেস এই দেশটাকে উন্নীত করার জন্য যে সমস্ত প্রকল্প দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে এবং যে প্রকল্পগুলোর জন্য ইউপিএ 1 এবং ইউপিএ 2 এখানে প্রচুর উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে ভারতবর্ষের। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে কি উন্নয়ন কি সরকার করেছে সেগুলো তো আছে, তৃণমূলের বিরুদ্ধে আপনার মূল প্রচার কি? এবারে তৃণমূল টেট নিয়ে কি করলো, তৃণমূল পঞ্চায়েত ইলেকশনের সময় কি করেছে, অনুব্রত মণ্ডল, আরাবুল ইত্যাদি তাদের সম্পদ ইত্যাদির কথা বলেছে, অনেক কথা, সেগুলো সবাই জানে। কিন্তু যে কথাগুলো জানে না, যে কথাগুলো আমি এবারে বলেছি, যেগুলো আমার উত্তরবঙ্গের জন্য রেলিভ্যান্ট, আমার জলপাইগুড়ির জন্য রেলিভ্যান্ট, সেগুলো হচ্ছে আমি বিধানসভায় বলেছি যে তৃণমূল সরকার উত্তরবঙ্গের জন্য বললো আমরা প্রচুর কোটি টাকা দিয়েছি। কত কোটি টাকা? প্রথমে বছর বললো 200 কোটি টাকা, তারপরের বছর আরো বেশি, এবারে বছর আরো বেশি। এবারে এই 200 কোটি টাকার থেকে আমি বারবার বলেছি যে এই 200 কোটি টাকার থেকে 11-12 সালে 1 পয়সা খরচ করেনি। আমি বলেছি লুট হচ্ছে, আপনারা এই গৌতম দেবকে দিয়ে উত্তরবঙ্গে লুট করছেন, বিধানসভায় বলেছি, এখনো বলছি একই কথা। উত্তরকন্যা রয়েছে, মুখ্যমন্ত্রী প্রায়ই আসছেন এখন উত্তরবঙ্গে, তার কি কোনো প্রভাব লোকসভায়? তার প্রভাব তো এইটাই হয়েছে, এসছেন টাকা নিয়ে যাচ্ছেন, এসছেন টাকা, এই সব থেকে টাকা নিয়ে যাচ্ছেন। আর কি প্রভাব পড়েছে? মানুষের যে সুবিধা দেওয়া হলো একটা মিনি সেক্রেটারিয়েট করে, কি সুবিধা হলো? এই বিল্ডিংয়ে এখন একটা বিভাগ আছে, একটা বিভাগ কাজ করছে। একটা বিভাগে যদি 150 কোটি টাকা মেরে দেয় এক বছরে, তাহলে 10টা বিভাগ হলে কত কোটি টাকা মারবে? আর উত্তরবঙ্গের উন্নয়নের নামে কি হচ্ছে? এই বিভাগ এই কাণ্ডগুলো করেছে। এখানে যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় কি উন্নয়নের কাজ করেছেন? তিনি তো আগে সাংসদ ছিলেন, তার বিরুদ্ধে তো কাজ আমার নজরে তেমন আসেনি, আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল। আপনার জলপাইগুড়িতে প্রচার করতে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, আপনার জলপাইগুড়ির পাশে রাহুল গান্ধী আসেন, এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্বেরও আসার কথা রয়েছে। তো প্রতিযোগিতা কতদূর শক্ত আপনার নিজের বিচারে? বিজেপি গত ইলেকশনে আমার এখানে 94,000 ভোট টেনেছিল। কেন না, জিজেএমএম বলেছিলেন নেপালি ভোট কোনো দিকে যাবে না, শুধু বিজেপির কাছে যাবে। এবারে হয়তো তাই, কিন্তু মানুষ কি বুঝবে না যে গত ইলেকশনের পরে যশবন্ত সিং যখন ইলেক্টেড হলেন, তার পরেই যখন এরা গেল বিজেপির কাছে, তারা বলল না এরকম কথা আমরা বলিনি। রাহুল সিনহা এখনো বলে যাচ্ছেন, পশ্চিমবঙ্গে রাহুল সিনহা সাহেব এখনো বলে যাচ্ছেন না আমরা বাংলা ভাগ চাই না। তাহলে তাদেরকে দুটো মুখ তো দিক আমরা বিচার বিবেচনা করে আমি মনে করি আমি একটা শক্ত জায়গায় আছি। স্বাভাবিকভাবেই ভোটের একটি জটিল অঙ্ক আছে, কিন্তু এই জটিল অঙ্কের মাঝখানেও সুখবিলাস বর্মা মনে করছেন তারা যেরকম ভাবে উন্নয়নের কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কাজকর্মের কথা বলছেন, তাকে প্রচারে সাহায্য করবে এবং তাকে সাফল্য এনে দেবে। ক্যামেরায় ভগবান সার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।